খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু ও জীবন, প্রথমে মানুষের মৃত্যু সৃষ্টি করেছেন, মানুষের মৃত্যু থেকে হায়াত সৃষ্টি করেছেন যেন আমাদেরকে পরীক্ষা করতে পারেন। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে সৃষ্টি করেছি মৃত্যু জীবন, কেননা তাদের জন্য পরীক্ষা করা হয় তারা যেন ভালো কাজ করে। সুবহানাল্লাহ। তারা এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন একটা লক্ষ্য, একটা কারণ। আমরা সূরা দেখতে পাই, সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখতে পাই, অন্য জায়গায় দেখতে পাই আল্লাহ বলেন যে তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আমরা ইবাদত কেমনে করবো? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এই যে পরীক্ষার কথা বলা হয়েছে, পরীক্ষা কেমন? পরীক্ষা হবে যে আপনার সন্তান দিবে না। অনেক মানুষের সন্তান নাই, তারা চিন্তায় পড়ে যায়। আপনাকে সম্পদ দিবে না, সম্পদ নাই, আপনি টেনশন করবেন। অনেক মানুষকে হাত দিবে না, হাত নিয়ে আপনি টেনশন করে। আপনি একটু দেখেন যারা জবান নাই, যাদেরকে আমরা বুবা বলি, ওরা একটু চিন্তা করে আল্লাহর কাছে চায়, হে আল্লাহ আমাকে যদি একটু জবান দিতেন, আমি মনের ভাষাটা, মনে যা চাই আপনাকে মন করে রাখতে পারতাম, ঠিক কিনা? আজকে আপনাকে আমাকে চোখ দিয়েছেন, যারা অন্ধ রয়েছে তারা চাইলে তারা আল্লাহকে ফরিয়াদ করে, দোয়া করে, এই আল্লাহ দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমি সুন্দর শুনেছি, আমরা নাতি করেছি, কিন্তু আমাদের এই চোখকে তো আমরা দেখতে পারি না, সেজন্য আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? এরপর আল্লাহ যে বললেন পরীক্ষা নিবে, পরীক্ষা কেমনে নিবে? আপনাকে সম্পদ দিবে না, আপনার ভাইকে সম্পদ দিয়েছে, সম্পদশালী করেছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সময় দিয়েছে, আপনাকে দেয় নাই, তার মানে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা। আপনি কেমন ধৈর্য ধরে পার করতে পারেন? আল্লাহ বলেন যে যারা ধৈর্য ধারণ করে, যারা সবর দান করে, আমি তাদেরকে দিই ভালোবাসি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকখানা আয়াত সূরা কাসাসের ৭৭ আয়াত আল্লাহ বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন, আল্লাহ আমাদেরকে যা দান করেছেন, তা দ্বারা আখিরাত তালাশ করো, তা দ্বারা পরকালের জীবন তালাশ করো, আর দুনিয়া অংশ ভুলে যেও না। এখানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলেছেন সূরা কাসাসের মধ্যে, এটার সারমর্ম হচ্ছে এরকম, দুনিয়ার জীবন এমন ভাবে কাটাও যেন না তোমাদের পরকালে ওই সামানটা, ওই জীবনটা পরকালে মুক্তির কারণ হয়। সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনি আমি দেখেন, এক সময় দেখা যাইতো